কি পাতা? রাজা। ও তুলসী পাতা। হ্যাঁ। এখন বাজে ভোর 5:30। আমরা ডিএনআর চায়ওয়ালাতে এসেছি চা খেতে। এই হচ্ছে ডিএনএ চায়ওয়ালা। প্রচুর ঠান্ডা। আমরা অফিস থেকে বেরিয়ে এখন চা খাবো। এই আমার বস আছে এখানে, সঞ্জীবদা। এই হচ্ছে ডিএনএ চায়ওয়ালা দোকান, যে দোকানটার কথা এই ভিডিওতে আজকে বলতে চলেছি। মোটামুটি সবসময় ভিড় থাকে, আমি যা দেখেছি, যতবার আমি অফিসে যাতায়াত করেছি সবসময় ভিড় দেখতে পেয়েছি। এই যে দোকানটার সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন। ভোর 5:30 বাজে, চা বসিয়েছে। আর এখানে হচ্ছে পুরো লেখা আছে আর কি, যে ডাক্তারদের জন্য ফ্রি, আর্মিদের জন্য ফ্রি, বিকলাঙ্গদের জন্য ফ্রি, সব লেখা আছে। যে ভিডিওটা করছিস এটা যদি তুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিস 50% ছাড়। প্রুফ দিতে হবে? সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি যে। হ্যাঁ, এই প্রুফটা দেবো। সারপ্রাইজ গিফটটা কি 150 টাকার উপরে পাইনি এখনো? পাইনি। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি একটা পুরো ফটো নিয়ে নিচ্ছি। চা খেতে 150 টাকার চা খেতো। কোথায় লেখা যেখানে 150 টাকার উপরে চা? ওখানে আবার এটাও আছে যে কেউ যদি চা খায় বেশি তাহলে তাকে অফার দেওয়া হয়, প্রাইস দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় ছাড়লে বিভিন্ন প্রাইস দেওয়া হয়। তো এরকম কোনো ব্যাপার নেই, এখানে মোটামুটি সবসময় ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে চা পাতা মেশাচ্ছে। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে এত বছরের পুরনো একটা চায়ের দোকান, যে কতটা চা পাতা দিতে হয়, কতটা দুধ, কতটা চিনি মেশাতে হয়। আর এরা কেসার মালাই টালাই দিয়ে খুব ভালো করে বানায়, সেটা বড় কাপে আর কি দেয়। 10 টাকার ভাড়েও পাওয়া যায়, 20 টাকা 25 টাকাও আছে, যে যেমন চায়। তো এখন এই যে চিনি দিচ্ছে, ওদের মোটামুটি একটা মাপ থাকে, সবসময় সেই মাপে ওরা দিতে থাকে। আসলে এখানে যাওয়ার পথে আমি বহুদিন দেখেছি, মানে অফিসে যাওয়ার পথে বলুন বা অফিস থেকে ফেরার পথে, আবার অনেক সময় দেখা গেছে যে কোনো কাজে হয়তো এখান দিয়ে পাস করছি, সব সময় দেখেছি আমি ডিএনএ চায়ওয়ালার বাইরে না ভিড় লেগে থাকে। মানে ইভেন বড় বড় গাড়ি 4 হুইলার থেকে নেমে তারা এসে চা খায়। আসলে চা জিনিসটা এরকমই, মানে যে কোনো সময় চা খাওয়া যায়, সব সময়। চা যদি একটু ভালো হয় তাহলে তো আরোই। মানে আমার বাড়িতে আমার মা প্রায় দেখি বাড়িতে চা বানাচ্ছে আর খাচ্ছে। আমার মামা দোকানে থাকে বাইরে, সে দোকান থেকে বাইরে থেকে কিনে খাচ্ছে, মানে র্যান্ডামলি চা খেতেই থাকে। চা খাওয়া ভালো আমার মনে হয়, কিন্তু সবসময় এরকম র্যান্ডামলি বারবার চা খাওয়া ঠিক না, একটা ইম্প্যাক্ট পড়ে। তবে এই ধরনের চা যেটা এই ডিএনএ চায়ওয়ালা বানাচ্ছে ভালো করে, তুলসী, তারপরে ধরুন আরও যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়, কী বলে, তেজপাতা, তারপরে ক্যাডমিয়াম, যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই যে চাটা ওরা বানায়, খুব ভালোভাবে বানায়। এবং আমার মনে হয় চাটা খেলে খুব ভালো কাজে দেয়। আর এই যে বানাচ্ছিল না, এই ধোঁয়াটা বেরোচ্ছিলো, তো অসাধারণ গন্ধ আছে, মানে স্মেলটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত ভালো স্মেল বেরোচ্ছিলো, জাস্ট অসাম ছিল। গন্ধ বেরোচ্ছে তুলসী পাতার চা না? ঠিক আছে, মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম, তার প্রফিটটা কি? প্রসেস আমি এমনিও চেষ্টা করছি আনার, দেখা যাক। তো এখানে অন্য প্রসেস, হ্যাঁ, অন্য প্রসেস মেডিকেল বিলিং আনার চেষ্টা করছি। আমি ঢুকে যাবো, ওর মতন সুখের কাজ কিছু তো নেই। আমি ঢুকবোই মেডিকেল বিলিং। স্যারকে পরিষ্কার বলে দেবে, একটাই শর্ত, আমি মেডিকেল বিলিং প্রসেস আনবো, কিন্তু কি বিশ্বজিৎকে নিতে হবে। হ্যাঁ, দাদা কি পাতা? রাজা। ও তুলসী পাতা। হ্যাঁ, শাক পাতা, নাম তুলসী না না, এগুলো মানালির মাল।
এটা হুইস্কি তুলছি, রাম তুলছি না, এটা হুইস্কি তুলছি। ওই দেখ স্পেশাল তুলছি একদম। প্রত্যেকদিন কতগুলো দাঁড়িয়ে গেলাম, কালকে থেকে এখানে আমি তুলবো চিকেনে চাই। এই এটা ভালো হয়ে গেছে। কত চাইছে এটা? 2,20,000। ওরা তখন নিয়েছিল ওই ভাড়ায়, সেলামি করে নিয়েছিল। Due to some family emergency, I will be late for 30 minutes to 1 hour. Please consider. বলে রেকর্ড করছি আমার দেখিয়ে দিস না, সঞ্জুদা সকালবেলায় প্ল্যান করেছিল মা। ফুল কেটে যাবো না। স্যার দেখে গেলে ওরা অফিস থেকে বেরিয়ে এসব করছিলে? তো আমরা কি লেকচার শুনবো নাকি অফিসে বসে? আমরা ভাবছিলাম এখানেই বসে যাবো, আপনি একটু নিয়ে আসতে পারতেন বোতল, 3 জন মিলে বসে। সিগারেট খেতে হবে না, সোজা বাড়ি যাবো। বাড়িতে গিয়ে তো সিগারেটটা লাগবে। চাটা খুব ভালো খেতে। লাইটারটা আনি।